লিঙ্গ বৈষম্য সহ সব ধরনের সামাজিক নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কল্পনা চাকমা। খুব কম সময়ের মধ্যে পাহাড়ের নির্যাতিত নারীদের প্রতিবাদ ও প্রতিরোধের মুখপাত্র হয়ে ওঠেন তিনি। প্রতিবাদী স্বভাবের কারণেই শোষক ও নিপীড়ক গোষ্ঠীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন কল্পনা চাকমা। তাই তো 1996 সালের 12 জুন রাঙামাটির বাঘাইছড়ির নিজ বাড়ি থেকে কে বা কারা তুলে নিয়ে যায় মানবাধিকার কর্মী ও হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে। 2024 সালের 23 এপ্রিল সেই অপহরণের মামলা খারিজ করে দেন রাঙামাটির আদালত। দীর্ঘ 28 বছর পর রাঙামাটিতে ফিরলেন জাগ্রত কল্পনা চাকমা, তবে জীবন্ত নয়, ফিরে এসেছেন গ্রাফিতিতে। যেমন কল্পনা চাকমাকে আমরা হারিয়েছি সেই 1996 সালে, এখনো পায় নাই। তারপর 1997 সালে চুক্তি হলো, ওইটা এখনো বাস্তবায়ন হয় নাই। এই যে দুঃখ বেদনাগুলো তুলে ধরার জন্যই আজকে আমরা এখানে সংগঠিত হয়েছি। আদিবাসীদের মধ্যে যে নারী অধিকার নিয়ে কাজ করতেন, নারী এবং মানবাধিকার নিয়ে কাজ করতেন ওই কল্পনা চাকমা, ওনার এই গ্রাফিতি নিয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করতেছি আমরা সবাই মিলে। যারা ইচ্ছুক ছিল ওদেরকে বললাম যে আমরা শহীদদের স্মরণে কিছু গ্রাফিতি করতে চাই। তো আমাদের এসএসসি 17 থেকে 25 ব্যাচ পর্যন্ত আমরা এক হয়েছি। ওদের থেকে ফান্ডিংটা নিজেদের মধ্যে থেকে ফান্ডিংটা কালেক্ট করেছি, যে যার যত ইচ্ছা দিয়েছে ফান্ডিংটা কালেক্ট করে এরপর আমরা গ্রাফিতির কাজটা শুরু করেছি আর কি। সমতলে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা সম্প্রীতি, পাহাড়ের মানুষের বঞ্চনাকে তুলে ধরতেই এমন আয়োজন করেন শিক্ষার্থীরা। সম্প্রীতি উদ্দেশ্য করে আমাদের গ্রাফিতি আছে একটা। তো এটা দিয়ে মেনলি আসলে আমরা 3 পার্বত্য জেলাতে আমরা বিভিন্ন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধরনের মানুষ যে একসাথে বসবাস করছি, সম্প্রীতিতে বসবাস করছি, এই মেসেজটা আসলে আমরা পুরো দেশবাসীকে জানানোর ইচ্ছা পোষণ করি। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের রাঙামাটি শহরকে তুলে ধরার জন্য এবং আমাদের সাংস্কৃতিক তুলে ধরার জন্য আমরা এখানে আমাদের বৈচিত্র্যময় আমাদের জীবন, আমাদের সংস্কৃতি এখানে আমরা পেইন্ট করব এবং আমরা সারা বিশ্ববাসী বলুন আমাদের সারা দেশকে আমরা তা দেখাবো। আমাদের এখানে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে, তো আমরা চাচ্ছি যে আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যে বাঙালি মানুষগুলো আছে ওদের মাঝখানে যাতে একটা অসাম্প্রদায়িক চিত্র ফুটে ওঠে। যে 3 পার্বত্য জেলা আছে সবখানে এই ধরনের আসলে কার্যক্রম সবাই করতেছে এবং আমরা ফুটাই তোলার চেষ্টা করতেছি যে আসলে আমরা একটা অসাম্প্রদায়িক জাতি। শহরের হ্যাপি মোড়, লেকার্স স্কুল গেট ও শহরের বিভিন্ন স্থানে সমবেত হয়ে দেয়াল পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। এরপর রং তুলিতে এঁকেছেন এক একটি ছবি, স্লোগান, অধিকার আদায়ের নানা কথা। আমরা এই ওয়ালটার মাধ্যমে ছোট বাচ্চাদেরকে আমাদের এই জুলাই মাস কি হয়েছিল এবং কিভাবে করে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি এই জিনিসটাই কার্টুনের মাধ্যমে বোঝাতে চাচ্ছি। কারণ ওরা তো এতটাই ফেসবুক বা আবার টিভির খবরও দেখে না, তো কার্টুন দিয়ে যদি আমরা এই জিনিসটা ওদেরকে বোঝাতে পারি, ছোট ছোট কিছু মেসেজ কি বলা হয়েছিল বা কিসের উপর ভিত্তি করে আমরা স্বাধীনতাটা পেয়েছি, যেহেতু এটা আমাদের তরুণদের স্বাধীনতা, তাই ছোটদের তো অবশ্যই জানতে হবে, কারণ পরের প্রজন্ম ওরাই। সারাদিন ফোন, টিভি, এই সমস্ত জিনিস, কার্টুনস, মুভিজ, এইসব জিনিস নিয়ে সে আমাদের দেশ সম্পর্কে কিছুই জানতে চায় না আমার কাছে। এই কারণেই এই মেসেজগুলো তাদেরকে পাঠানো। তারা যখন এগুলো দেখবে স্কুল থেকে বের হয়ে তারা আমার কাছে জিজ্ঞেস করবে, যেমন আমার ছোট বোনই আমার কাছে জিজ্ঞেস করবে যে আপু এটার অর্থ কি। এই বার্তাগুলোই আমরা আসলে স্টুডেন্টদের মধ্যে দিতে চেয়েছি। রাঙামাটি শহরে 2টি স্থানে এসব গ্রাফিতি আঁকতে অংশ নেয় 4 শতাধিক শিক্ষার্থী।